এদিকে জুলাই আন্দোলনে আহতদের কেন সড়ক অবরোধ করে চিকিৎসা ও পুনর্বাসনের দাবি জানাতে হচ্ছে সরকারের কাছে সেই প্রশ্ন রেখেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। সন্ধ্যায় রাজধানী বাংলা মোটরের রূপায়ণ ট্রেড সেন্টারে সারা দেশের সমন্বয়কদের সভা শেষে সাংবাদিকদের কাছে তিনি একথা বলেন। এর আগে নিজেদের আরও সক্রিয় করতে এবং বিভিন্ন ইস্যুতে এক হয়ে কাজ করতে বৈঠক করেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা। বৈঠক শেষে সংগঠনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানান। তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কোনো বিভাজন নেই, ফ্যাসিবাদের বিরুদ্ধে সবার মতাদর্শ এক। এ সময় বিপ্লবের 100 দিন উপলক্ষে আন্দোলনে শহীদ এবং আহতদের নিয়ে দিনব্যাপী কর্মসূচি পালন করার কথাও জানান তিনি। আমরা আলাপ আলোচনা করবো সরকারকেই, আমরা আপনারা যেভাবে আমাদেরকে জিজ্ঞাসা করছেন আমরাও গভর্নমেন্টকে জিজ্ঞাসা করবো যে কেন আহতদেরকে আজকে এসেও সড়ক অবরোধ। ইয়াটাকে বৈষম্য ছাত্র প্ল্যাটফর্মকে গতিশীল করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা অতি দ্রুত একটা নির্বাহী কমিটি করব এবং কয়েকটি সেল করে নিব, যে সেলের মাধ্যমে মানুষের সাথে এবং বৈষম্য ছাত্র আন্দোলনের যে সাংগঠনিক কার্যক্রম, প্ল্যাটফর্মের যে কার্যক্রম সেটা পরিচালিত হবে, একটি অর্গানাইজিং বডি হবে। এই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা হয়েছে।